ভারতে ইলিশ রপ্তানি না করলে চোরাচালান হয়, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশের পর ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভারতে ইলিশ রপ্তানির কারণে বাংলাদেশের বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য তার। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত, এমনটা জানান উপদেষ্টা বলেন, দেশে উৎপাদিত কয়েক হাজার মেট্রিক টন ইলিশ চোরাচালান হচ্ছে। এসব প্রেক্ষিতে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি উপযুক্ত বলেই মন্তব্য তার। আরও বলেন, ভারত থেকে সস্তায় পেঁয়াজ আসছে দেশে। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি। এছাড়া বাংলাদেশে IMF বড় অঙ্কের বাজেট দেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ৩,০০০ টনের মধ্যে ঢাকার শ্যামবাজারে আছে ২০০টা ইলিশ, তারপর ২০০টার বদলে ১৫০টা, ৫০ টাকার দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরো লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।